হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। অফিস ইভেন্টের পরে আমি এসে মিট করলাম অভিষেককে। হি 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 This is হাজব্যান্ড পরে দুটো ওইটাই করেছি। এটা 3 দিনের না এটা। কালকে চলে যাবো। লুক অ্যাট দ্য ট্রি ইয়ে। সো প্রিটি How was your session today? ইট ওয়াজ গুড ইট ওয়াজ ইন্টারাক্টিভ তোমরা তো আমার আগের ইভেন্টে দেখিয়েছিলে যে আমি একটা ইভেন্টের জন্য হায়দ্রাবাদ এসেছিলাম, আর অভিষেক আমাকে জয়েন করলো দুদিন পর। আমি অফিস থেকে ডিরেক্টলি চলে আসি হোটেল গোলকুন্ডা, আর এখানেই এসে ওকে মিট করি। আগের ইভেন্টে দেখিয়েছিলে যে ইভেন্টটা ছিল 1.5 ডের। তো আমরা ডিসাইড করলাম এরপরই তো উইকেন্ড চলে আসছে, তাহলে লেটস নট ওয়েস্ট দ্য টাইম। আমাদের তো এরকম সুযোগই দরকার হয় একটুখানি ঘুরে বেড়ানোর জন্য। Oh, আচ্ছা আচ্ছা। আমরা this is our first day in Hyderabad. So we are planning to visit Lumbini Park, Birla Temple, and some other places. Will be meeting one of our colleague, PwC colleague. যে কালিগের কথা ও বলল তার নাম হলো সমীক্ষা। সেও নতুন জয়েন করেছে পিডব্লিউসি, আর আমার সাথে এই ইভেন্টটাতেই পার্টিসিপেট করেছিল। অটো সেখানে খুবই অ্যাভেলেবল। আমরা হোটেলের একদম বাইরে থেকেই একটা অটো পেয়ে গেলাম। যাচ্ছি হচ্ছে লুম্বিনী পার্ক। এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। একদিকে ব্যস্ত রাস্তা, অন্যদিকে বড় বড় অফিস বিল্ডিং, আবার কোথাও পুরনো স্থাপত্যের ছোঁয়া। আমরা এসে পৌঁছালাম লুম্বিনী পার্কের কাছে, আর এখানে যে এই বড় দিয়া শেপের মিররটা রয়েছে সেটা দেখতে যে এত অসাধারণ লাগছিল যে কি বলবো। এখানে দেখলাম একজন দাদা ফুচকা বিক্রি করছেন, আর আমি এই ফুচকাটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। এটা হলো ঘুগনি ফুচকা। আমি ইউজুয়ালি সব জায়গার ফুচকা আর বিরিয়ানি ট্রাই করে থাকি। আই ফাইন্ড দিস টু থিংস ভেরি ফ্যাসিনেটিং। আমরা পৌঁছে গেছি লুম্বিনী পার্ক তো ভিতরে যাচ্ছি ইজ দেয়ার আ টিকিট পার্কে ঢোকার টিকিট প্রাইস খুবই কম। বর্তমানে বড়দের জন্য 20 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা। চাইলে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা যায়, আবার অনলাইনেও কেটে বুক করা যায়। তবে আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল হুসেন সাগর লেক থেকে বোট রাইড। এখান থেকে নৌকায় চড়ে লেকের মাঝখানে থাকা বিশাল বুদ্ধ মূর্তির কাছে যাওয়া যায়। মোটর বোট, স্পিড বোট সহ বিভিন্ন ধরনের বোটের ব্যবস্থা আছে, আর বোটে ওঠার আগে সবাইকে লাইফ জ্যাকেটও দেওয়া হয়। লোকের মাঝখানে পৌঁছে চারপাশে হায়দ্রাবাদ শহরকে এক অন্য দৃষ্টিতে দেখতে সত্যিই অসাধারণ লাগে। আমরা টিকিট কেটে যখন বোটে উঠলাম তখন থেকেই যেন পুরো অভিজ্ঞতাটা অন্যরকম হয়ে গেল। ধীরে ধীরে বোটটা ঘাট থেকে ছেড়ে লেকের মাঝখান দিক থেকে এগোতে শুরু করলো। চারপাশে শুধু জল, হালকা বাতাস, আর দূরে হায়দ্রাবাদের স্কাইলাইন। সত্যি বলতে সেই কয়েক মিনিটের বোট যাত্রাটাই আমার কাছে এই পুরো ট্রিপটার মধ্যে সবথেকে অন্যতম মুহূর্ত ছিল। লুম্বিনী পার্ক শুধু একটা পার্ক নয়, এটা হায়দ্রাবাদ শহরের অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক। 1994 সালে তৎকালীন অন্ধ্রপ্রদেশ সরকারের উদ্যোগে হুসেন সাগর লেকের ধারে এই পার্কটি গড়ে তোলা হয়। পরে এটাকে আরও সুন্দর ও আধুনিক করে গড়ে তোলার দায়িত্ব নেয় বুদ্ধ পূর্ণিমা প্রজেক্ট অথরিটি, যা বর্তমানে তেলেঙ্গানা সরকারের অধীনে এই পার্কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কাজ করে। ওয়েল, সরকারের ভাবনাটা কিন্তু খুব সুন্দর ছিল। ব্যস্ত শহরের মাঝখানে এমন একটা জায়গা তৈরি করা যেখানে মানুষ একটু খোলা বাতাসে হাঁটতে পারবে, পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবে, আর একই সঙ্গে হায়দ্রাবাদের অন্যতম আকর্ষণ হুসেন শাহ সাগর লেককে আরও কাছ থেকে উপভোগ করতে পারবে। আজ লুম্বিনী পার্ক এলে শুধু সবুজ আর সুন্দর বাগান নয়, আছে মিউজিক্যাল ফাউন্টেন, সন্ধ্যার বিখ্যাত লেজার শো, আর সবচেয়ে বড় আকর্ষণ হলো হুসেন শাহ সাগরের মাঝখানে থাকা বিশাল বুদ্ধ মূর্তির উদ্দেশ্যে বোট রাইড। যখন আবার আমরা ফিরে আসলাম তখন কিন্তু একেবারেই সন্ধে নেমে গেছে। প্ল্যান ছিল বিড়লা মন্দির যাওয়ার, কিন্তু সেখানে যেতে গেলে আবার সমীক্ষাকে মিট করতে লেট হয়ে যাবে। তাই আমরা উবার বুক করে চলে আসলাম এই ক্যাফেটাতে। এটার নাম অ্যারোমেল। সমীক্ষাই সাজেস্ট করেছিল এই ক্যাফেটা। ও আর ওর হাজব্যান্ড আসছে এখানে আমাদেরকে মিট করতে। ওরা এখানকারই বাসিন্দা, তাই ওদের সাজেশনটা তো মানতেই হতো। অ্যান্ড নিডলেস টু সে, দ্য প্লেস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল। প্রত্যেকটা কর্নারই ভীষণ ফটোজেনিক। মনে হয় এখানে আসলে
অনেক অনেক করে ফটো তোলা যাবে। যাই হোক, আমরা ওদের সাথে গল্প করে সুন্দর একটা সন্ধে কাটালাম। আর এভাবেই আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে শেষ হলো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ততক্ষণ এনজয় করো জীবনের ছোট ছোট মুহূর্তগুলো। আর আমিও হোটেল গিয়ে দেখি সমীক্ষা আর ওর হাজব্যান্ড আমাদের জন্য একটা ছোট্ট গিফট দিয়েছে, সেটাই আনবক্স করি তোমাদের সাথে। চলো। ওরা আমাদের জন্য একটা বক্স এনেছিল করাচি বেকারি থেকে, আর ওটা খুলে দেখলাম তার ভিতরে ভর্তি করে রয়েছে ড্রাই ফ্রুটস। দ্যাট ওয়াজ সাচ আ লাভলি গিফট।